ঝিনাইদহ মুক্তিযোদ্ধা পার্কে আমরা আজকে সবাই গিয়েছিলাম একসাথে ঘুরতে। সেই ঘোরার পরে এখানে আমরা কিছু খাবারের জন্য বলেছিল রিয়ন এবং সূর্য। তারা বলেছিল তারা ফুচকা এবং চটপটি খাবে। আমি বললাম যে ঠিক আছে, তোমরা যদি ফুচকা এবং চটপটি খাও তাহলে চলো আমরা একটি দোকান বাছাই করে ঠিক সেই দোকানে আমরা বসবো। এখানে কিন্তু বিকেলবেলা প্রচুর পরিমাণে ভিড় হয়। এই জায়গাটির নাম মুক্তিযোদ্ধা পার্ক প্লাস মুজিব চত্বর, ঝিনাইদহ শহরের মধ্যে ঠিক প্রাণকেন্দ্র চুয়াডাঙ্গা স্ট্যান্ডের সাথেই এই জায়গাটি। এখানে কিন্তু ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার এবং মুজিব চত্বর খুব পাশাপাশি। আমরা তিনজন ছিলাম একসাথে, সাথে আছে রিয়ন সূর্য এবং রিয়ন সূর্যর দিদা। আমি যে ভাইকে বলেছিলাম যে আমাদেরকে ফুচকা এবং চটপটি বানিয়ে দেবেন, তারা বলল যে ঠিক আছে, আপনি দেখুন, আমি সুন্দর করে আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। এখানে যারা ফুচকা এবং চটপটি বানায় তাদের থেকে আমি একটু ব্যতিক্রমভাবে বানিয়ে দেবো এবং তাদের থেকে একটু বেশি স্বাদ হবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আজকে আপনারটাই আমরা টেস্ট করব, দেখা যাক আপনারটা কীরকম স্বাদ হয়। যদি বেশি বেশি আমাদের খুব ভালো করে দিতে পারেন তাহলে আপনার কাছে আমরা প্রতিদিন আসবো। সে বলে যে ঠিক আছে, আমি কীভাবে তৈরি করি সেই জিনিসটা আমি তাদেরকে বলে এবং তাকে আগেই বলেছিলাম যে আমি আজকে কিন্তু আপনাদের ভিডিও করব। যদি ভিডিওটা আমি করি তাহলে কোনো সমস্যা, বলে যে না, কোনো সমস্যা নেই, তাহলে আপনি করতে পারেন। আমরা কিন্তু একসাথে বসেছিলাম, রিয়ন, সূর্য, তাদের দিদা স্বপ্না, মিতা এবং আমি। শুধু সঞ্জয় নেই, সঞ্জয় কুষ্টিয়া চলে গেছে, তাকে আমরা খুব মিস করছি। তাকে বলেছিলাম থাকার জন্য, যেহেতু তার কাজ ছিল তাই সে চলে গেছে। সবাই কিন্তু বসে আছে একসাথে। সূর্য ফুচকা খাচ্ছে, তাকে ফুচকা দিচ্ছে তার মাসি মিতা এবং সে খুশি মনে সে ফুচকাগুলি খাচ্ছে। আমি কিন্তু ঠিক তার এক পাশে বসে চটপটি খাবো। আমাদের জন্য ফুচকা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু অনেক ভিড়, আমরা তারপরেও এই ভিড়ের মধ্যেই এই জায়গা নিয়ে বসেছি। দেখা যাক আমাদের আজকে ফুচকা এবং চটপটি কীরকম স্বাদ হয়। আমি ভাইয়ের সাথে গল্প করছিলাম এবং তাকে বলেছিলাম যে আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি, যদি আজকে আপনার ফুচকা এবং চটপটি খুব টেস্ট হয় তাহলে কিন্তু আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আমি দেব। সে তো খুব খুশি, বলে যে ঠিক আছে, আমি খুব ভালো করে বানাবো এবং আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম, অনেক ভিড়, আশেপাশে প্রচুর পরিমাণে লোকজন, যেহেতু বিকেলবেলা সব এখানে ঘুরতে আসে। এই জায়গাটি কিন্তু এখন আর আগের মতো নেই। আমরা যখন এখানে 5 থেকে 7 বছর আগে যখন এখানে এসেছি, ঠিক তার থেকে ব্যতিক্রম। ঝিনাইদহ পৌরসভায় জায়গাটি এখন অনেক আধুনিক করেছে, বসার স্থান, বাচ্চাদের খেলার জায়গা এবং কিছু কিডস আইটেম আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করে। এই কেন্দ্রীয় শহীদ মিনার এখন খুবই একটি জনপ্রিয় এলাকা এবং খুব সুন্দর একটি জায়গা। আমরা কিন্তু পাশে বসে তাদেরকে ফুচকা দেওয়া হয়েছে, সবাই ফুচকা খাচ্ছে, আমি খাবো চটপটি। দেখা যাক আজকের এই চটপটি কীরকম স্বাদ হয়। অনেকেই বিভিন্ন দোকানে বসেছে, এখানে কিন্তু প্রায় 25 থেকে 30টি খাবারের আইটেমের দোকান আছে বিভিন্ন ধরনের, কিন্তু বেশিরভাগ ফুচকা চটপটি। তারপর এখানে আইসক্রিম, বাদাম, হালিম, আরও অনেক ধরনের দোকান এখানে আছে। যার যেটা পছন্দ তারা সেখানেই বসে বসে খাবার খাচ্ছে। স্বপ্ন খাবার শেষ, তার প্লেটে দিয়ে দিল। আমাদের খাবার এখন শেষ হয়নি, ফুচকা খাচ্ছে সূর্য, রিয়ন খাচ্ছে ফুচকা, খুব স্বাদ হয়েছে। তার এই রিভিউ নেওয়ার জন্য আমরা কিন্তু বসে আছি, সবাই যার যার মতো করে খাচ্ছে। মিতাও খাচ্ছে চটপটি, আমরা দুজন চটপটি এবং সবাই খেয়েছে ফুচকা। আজকের আমাদের এই ঘোরাফেরার সময়টা খুবই ভালো ছিল, যেহেতু একসাথে অনেকদিন পর বেরিয়েছি ঘুরতে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে। এখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা যাবো পায়রা চত্বর, সেখানে গিয়ে খাবো একটি মালাই চা। খুব সুন্দর মালাই চা তৈরি করা হয় ঝিনাইদহ শহরের মধ্যে। পায়রা চত্বর বটগাছ আছে, তার ঠিক পাশে একটি দোকান, সেখানে গিয়ে আমরা সেই মালাই চা খাবো। কে কে খাবে সবাইকে বলেছিলাম, শুধু মিতা এবং স্বপ্ন যাবে, আর কেউ যাবে না। রিয়ানকে বলেছিলাম, সে যাবে না, তার
ভাইয়ের টাকাটা আমি পেড করে এখান থেকে আমরা যাব। টাকাটি পেড করা হয়ে গেছে। খুবই সুন্দর এই পরিবেশটি ছিল। এখন আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখা যাক, সবাই কিন্তু আমাদেরকে দেখছিল, যেহেতু আমরা ভিডিও করছি সবাইটা একসাথে। আমরা আগেই বলেছি আমরা সবাই আজকে একসাথে ঘুরতে বের হয়েছি, তাই সময়টা খুব ভালো কেটেছে আজকের মতো।